কারো নির্দেশে নয়, সংগঠনকে শক্তিশালী করেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারকে আবারও অবৈধ দাবি করে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারকে সকল গুম, খুন ও দুর্নীতির জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন বেগম জিয়া। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর শ্রমিক দলের ৬ষ্ঠ সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন ফারহানা হীরা। বেলা 11:30টায় কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন বিএনপি চেয়ারপারসন। পরে বেগম জিয়া তার বক্তব্যের শুরুতে সংগঠনকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বলেন, নতুন ও পুরাতনের সমন্বয়ে গতিশীল দল দেখতে চান তিনি। সরকারের সমালোচনা করে বেগম জিয়া বলেন, দলীয়করণের মাধ্যমে প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার। দেশ বাঁচাতে এ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আমরা যখন মনে করব এখন আন্দোলন করার সময় হয়েছে, আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত, এই কাজটি করা দরকার, তখনই আমরা করব। কারো কথায়, কারো আদেশ নির্দেশে তো আমরা চলি না। আমরা চলি আমাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমরা জনগণকে সাথে নিয়ে চলি। সেজন্যই আমাদের প্রস্তুতি চলছে সংগঠনটাকে জোরদার করা। আওয়ামী লীগকে জনগণ সেদিনই প্রত্যাখ্যান করেছে 5ই জানুয়ারি নির্বাচনে। তারপরে তাদের আর কোনো ক্ষমতায় থাকার কোনো বৈধতা নাই। তারপরেও যখন জোর করে আছে, তখন ক্ষমতায় থেকে আমরা এখনো বলবো আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করেন, যাতে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। আর না হলে বেশি দেরি করলে এবং জুলুম অত্যাচারের মাত্রা বাড়ালে তার পরিণতির জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন। বেগম জিয়া বলেন, প্রতিদিনই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। গুম, খুন ও গুপ্তহত্যার সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। অস্ত্রাগারে পরিণত হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীন দল। প্রতিনিয়ত যে খুন আর গুম আর হত্যা হচ্ছে, এর জবাব তো এই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সঙ্গে যে দলগুলো রয়েছে তাদের সবাইকেই জবাব দিতে হবে। কারণ তারাই সরকারে আছে, তখন হয়তো বৈধ, এখন অবৈধ সরকার। কাজে দুটোরই জবাব তাদেরকে দিতে হবে। এটার জবাব আরো বেশি দিতে হবে। অবৈধভাবে ক্ষমতায় থেকেও এত লোক প্রতিনিয়ত গুম হচ্ছে, খুন হচ্ছে, তার জবাব তাদেরকে দিতে হবে। সাম্প্রতিক সময়ে দেশে স্বর্ণের চোরাচালান বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন বেগম জিয়া। সব সোনার ছেলেরা বসে আছে, সবাই যোগসাযোগে প্রতিনিয়ত বাংলাদেশে এত সোনা আসছে, কিন্তু সোনাগুলো যে যাচ্ছে কোথায় কেউ ধরা পড়ছে না, কিছুই হচ্ছে না, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এরকম ভাবে এর আগে কখনো আমরা আসতে দেখিনি সোনা। বেগম জিয়া বলেন, সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানের এখন সময় এসেছে। তাই যারা রাজপথের আন্দোলনে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, সে ধরনের ত্যাগী নেতাদের নিয়েই নতুন কমিটি গঠনের আহ্বান জানান বেগম জিয়া। যারা আগামী দিনে সত্যিকারে আন্দোলনে অংশগ্রহণ করতে সাহসী ভূমিকা রাখতে পারবে, আন্দোলনের সব রকম ঝুঁকি নিতে পারবে, রাজপথে থাকতে পারবে, সেই সব নেতাকে আপনারা নির্বাচিত করবেন, সেই সব নেতৃত্ব আপনারা এখানে নিয়ে আসবেন, তাদেরকে যে কমিটি গঠন করবেন যাতে এদের দিয়ে কাজ হয়। সেরকম কমিটি যদি না হয়, তাহলে এই সম্মেলন হবে শুধু মূল্যহীন। আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময়ে দুঃশাসনের কারণে 21 বছর ক্ষমতার বাইরে ছিল উল্লেখ করে এবার পরিণতি তার চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন বেগম জিয়া। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা।